ঘন্টার স্পিডটা দেখুন খালি, দারুণ লাগছে, দারুণ। দাদা এই মুরগিটা কত দাম? 8,500। একদম পুরো ডুয়ার ডুয়ার সিল। প্রচুর জলের স্রোত, প্রচুর। এসে গেছি এই রঙিন পাহাড়, এক অফবিট স্পট, যা ভারতবর্ষের অন্যতম এবং অদ্বিতীয়। কথা দিয়েছিলাম মাত্র 2 থেকে 3 ঘন্টা দূরত্বে কলকাতার ডুয়ার্স বা মিনি ডুয়ার্স ঘুরে দেখাবো। চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখি। কিভাবে পৌঁছবো, কোথায় কোথায় ঘুরবো, কি খাবো, কোথায় থাকবো, সব কিছুই দেখাবো এই ভিডিওয়ে। আমার সাথে এই সুন্দর সুন্দর জায়গাগুলি ট্যুর প্ল্যানিং করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই ট্যুরের পরবর্তী পর্বগুলি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাওড়া থেকে 6:35-এর ইস্পাত এক্সপ্রেস ধরে যে কোনো স্টেশনে আসা যাবে, ঝাড়গ্রাম বা ঘাটশিলা। আমরা কিন্তু ঝাড়গ্রাম এসে পৌঁছলাম, আর এখানেই থাকবে আমার বা আপনাদের জন্য গাড়ি। আপনারা চাইলে নিজস্ব গাড়িতেও আসতে পারেন, সেক্ষেত্রে প্যাকেজ থেকে কিন্তু গাড়ি ভাড়াটা বাদ হয়ে যাবে। আজকে আমরা ফার্স্ট স্পট শুরু করব পোড়ারি হাট। যারা অনেকে অলরেডি ট্যুর প্ল্যান করে ফেলেছেন তাদেরকে বলবো হাটটিতে কিন্তু অবশ্যই আসবেন। দাদা এই মুরগিটা কত দাম? 8,500। এই হচ্ছে পরত ছাতু বা কারাক ছাতু, যেটা আমরা মাশরুম বলি। এটা কি আছে কাকা? ঘোড়ার চুল। এটা কি ফল? মুন্ড্র ফল। এটা খায়? আচ্ছা। এই হাটে খরিদ্দার এবং দোকানদার মিলিয়ে প্রায় হাজার হাজার লোকের ভিড় হয়। আদিবাসী জনবসতিতে নির্ভেজাল এবং প্রাকৃতিক জঙ্গলমহলের স্পেশাল কিছু কাঁচা সবজি, দেশি মুরগি, দেশি খাসি, ভেড়া সমস্ত কিছু দেখতে পাবেন এই হাটে। তার সঙ্গে ঘোড়ার চুল, ময়ূরের পালক এবং নাম না জানা চেনা অচেনা অনেক ফল, সব কিছু এখানে পাবেন। আর এই সম্পূর্ণ জায়গাটি কিন্তু এলিফ্যান্ট করিডোর। রাস্তাটা দেখুন। এখানে আমি বা সৌমেনদা দুজনেই একটু প্রকৃতিকে ভালোবাসি আর একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি, যার কারণে আমরা, আপনারা যে পথ দিয়ে সবাই যান সেই পথ দিয়ে না গিয়ে আমরা একটু অফ রুটে যাচ্ছি। যারা আমাদের সাথে ট্যুর প্ল্যান করতে চান এবং যারা অ্যাডভেঞ্চার বা ঘন নিরিবিলি নির্জন জঙ্গল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রাস্তাটি থাকবে। দারুণ একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার। এখানে কিন্তু যে কোনো সময় হাতি চলে আসতেই পারে। আর যারা এরকম পথ দিয়ে আসতে চান না, ভয় পাবার কিছু নেই, তাদের জন্য আমাদের মেন রোড রয়েছে। অনেক চড়াই উতরাই কঠিন পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম গাররাসিনী পাহাড়। আর এই পিছনে রয়েছে আমাদের গাররাসিনী আশ্রম। একদম শান্ত পরিবেশ। এখান থেকে একটু ভালো করে শুনুন, পাহাড়ি নদীর একটা ঝিরঝিরে শব্দ পাওয়া যাচ্ছে। তবে জায়গাটা কিন্তু সিকিম বা দার্জিলিংয়ের কোনো একটা অফবিট স্পটের মতো। কোনো অংশে সিকিম বা দার্জিলিংয়ের চেয়ে স্পটটি কম নয়, এসে অবশ্যই দেখবেন। দেখুন শুধু জায়গাটা, চেনা অচেনা নাম না জানা বিভিন্ন রকম ফুল ফলের গাছ, তার সঙ্গে পাখিদের কলতান। এই জঙ্গলের ধার দিয়েই ওই জমলি নদীটা বয়ে গেছে। আওয়াজটা শুনুন। এই আশ্রমে প্রবেশ করছি। গেট বন্ধ আছে। দারুণ 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 পরিবেশ, দারুণ পরিবেশ। আশ্রমের মূল মন্দির থেকে বেরিয়ে আরেকটু ভেতরের দিকে প্রবেশ করতেই সামনেই দেখি বিশাল বড় একটি হোমযজ্ঞ করার জায়গা। মনে পড়ে গেল ছোটোবেলায় দেখা কিছু সিনেমাতে জঙ্গলের মধ্যে বড় বড় মুনি ঋষিরা মাটির ঘরে বসে হোমযজ্ঞ করতেন। আমরা যাত্রা শুরু করলাম গাররাসিনী পাহাড়ের। আমরা পৌঁছতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় নিয়ে নিয়েছিলাম। তবে এই গাররাসিনী পাহাড়ের উপরে ওঠার পর পারিপার্শ্বিক ভিউটা দেখার পর মনে হলো এই কষ্ট করে উপর অব্দি ওঠাটা সার্থক। ভিউটা দেখুন শুধু, অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন আপনি সবচেয়ে ওপরে আছেন বা আমি সবচেয়ে ওপরে আছি এবং গোটা ঝাড়গ্রাম শহর আপনার নিচে। গাররাসিনী শেষ করে আমাদের পরবর্তী গন্তব্যস্থল খাদারানি লেক বা ড্যাম। এই খাদারানি ড্যাম বা খাদারানি লেক যাওয়ার প্রবেশ পথে গ্রামীণ বাড়িগুলো বা আদিবাসীদের বাড়িগুলো একটু দেখুন। এই সেই গরুর গাড়ি যা আমরা বইতে পড়েছিলাম। এই খাদারানি লেক যাওয়ার পথে আপনার চোখে পড়বে আদিবাসী ও সাঁওতালিদের বিচিত্রময় জীবনযাপন ও তাদের সংস্কৃতি, যা আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম, কিন্তু আজ আমরা তার চাক্ষুষ প্রমাণ হয়ে বা সাক্ষী হয়ে থাকলাম। এই হচ্ছে খাদারানি ড্যাম বা খাদারানি লেক।
প্রবাদ আছে গৃহযোগী ভিক পায় না, অর্থাৎ এই স্পটটি আমাদের একদম ধরাছোঁয়া বা নাগালের মধ্যে হওয়ার কারণে আমরা এর গুরুত্ব দিইনি। অথচ ইন্টারনেটের যুগে এটাকেই যদি কোনো বিদেশি স্পট হিসাবে দেখতে পেতাম তাহলে কত লাইক বা কমেন্ট করতাম। কাঁকড়াঝড়ের অফবিট স্পট রঙিন পাহাড়। আমরা তিনজনই বেরিয়েছি এই উদ্দেশ্যে। আমাদের সঙ্গে আছেন গাইড সোমেনদা আর দাদার নামটা। আমার নাম গিরিধারী মণ্ডল, আমি গাড়ির ড্রাইভার। দারুণ ভিউ, দারুণ দারুণ। একটু হেঁটে ট্রেক করে হয়তো আসতে হবে, কিন্তু যারা আসতে পারবেন তারা যে ভিউটি পাবেন সেটা মুখে ভাষা আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এই পাথরের ওপর যেন তুলি দিয়ে রং লেপে দেওয়া হয়েছে। এই পাহাড়ের এই অংশটি সম্পূর্ণ রামধনুর মতো, আর বাকি যে অংশ পড়ে রয়েছে কোথাও লাল কোথাও কালো, এবং এই লাল কালোর ওপর সাদা সাদা অংশ থাকায় মনে হবে ঠিক যেন স্নোফল শুরু হয়ে গেছে। আর আমি নিজেও বিশ্বাস করতে পারিনি কলকাতা থেকে মাত্র 2 থেকে 3 ঘন্টা দূরত্বে এরকম কোনো পাহাড় বা জায়গা আছে। চলে এলাম হোমস্টেতে, খাওয়া দাওয়া করবো, তারপর ফ্রেশ হবো, তারপর আবার বাকি স্পট আপনাদের দেখাবো। আজকে আমাদের পেট পূরণে ছিল আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, স্যালাড, চাটনি, মাছের কালিয়া, একটি মিক্স ভেজ, ডাল, মিষ্টি এবং পাঁপড়, সাথে লেবু, লঙ্কা, পেঁয়াজ। আগেই বলেছিলাম খুব খিদে পেয়েছিল, তাই খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম ঢাঙ্গি কুসুম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেখানে দেখতে পাবেন লাইভ হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র, তার সাথে সাবাই ঘাস এবং খেজুর পাতার তৈরি বিভিন্ন মন পছন্দের জিনিস। এই হচ্ছে আমার এই ঢাঙ্গি কুসুমের গাইড। এই হচ্ছে ঢাঙ্গি কুসুম ঝর্ণা। ঝর্ণার ভিউটা দেখুন খালি, দারুণ লাগছে, দারুণ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে আর লোভ সামলাতে না পেরে নিজে নেবেই পড়লাম প্রাকৃতিক বাথটবে। মনে হচ্ছিল ঠিক যেন প্রকৃতির কোলে, প্রকৃতির বাথটবে বসে আছি। পরবর্তী স্পটে যাওয়ার পথে চোখে পড়ল এলিফ্যান্ট ক্রসিং জোন। ভাবতেই অবাক লাগছে কোথায় প্রবেশ করেছি। হাতি করিডোর সাইনবোর্ডটা ক্রস করতেই বাঁদিকেই দেখছি একটি ময়ূর চড়ছে। ভাবতেই পারিনি এমনই একটা জায়গায় প্রবেশ করব যেখানে উঠতে বসতেই ময়ূরের দর্শন পাবো। এরপরই প্রবেশ করলাম ভ্যালি অফ বাবুই। ডুয়ার্স বা নর্থ বেঙ্গলে ঠিক যেমন চা বাগানের ভ্যালি দেখতে পাই, এখানে কিন্তু বাবুই ঘাসের ভ্যালি দেখতে পাবেন। এই ভ্যালি অফ বাবুইয়ের প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশে নর্থ বেঙ্গলের চেয়ে কম নয়। আর এটা একটা অফবিট জায়গা যা কোনো ঝাড়গ্রামের ভিডিওতে দেখতে পাবেন না। আর এটা কিন্তু ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডের একটি বর্ডার। রুমটা আপনাদের একবার দেখে দিই। এই হচ্ছে রুম। বাহ, যথেষ্ট বড়। এবং বাথরুমে কুমোর থেকে শুরু করে হ্যান্ড শাওয়ার, বডি শাওয়ার, গিজার, বেসিন সব কিছু পরিণত একটি পারফেক্ট ডিলাক্স রুম। বাহ, এই রুমটি অত বড় না হলেও রুমটি খারাপ নয়। আগে বেডটা দেখিয়ে দিই। এখানে একটি বেড, একটি বালিশ, এখানে রয়েছে একটি বড় বেড, তার সঙ্গে দুটো বালিশ, টাওয়াল, একটি অ্যাস্ট্রে এবং একটি বড় টেবিল। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। দেশি চালের মুড়ি, যেটা শহরের দিকে প্রায় দুর্লভ, পাওয়াই যায় না বলতে পারেন, এবং ভেজ পকোড়া। এখন যেটা দেখাবো যে জঙ্গলমহলের সবচেয়ে টেস্টি এবং সবচেয়ে রোমাঞ্চকর যেটা খাবার, শাল চিকেন বারবিকিউ। এই পদ্টির খরচ 700 টাকা প্রতি কেজি। একটি উল্লেখযোগ্য বিষয়, এখানে কিন্তু আমরা যখনই যে কোনো খাবার খেয়েছি প্রত্যেকটা খাবারই কিন্তু কাঁচা শালপাতার ওপর পরিবেশন করা হয়েছে। দেখি মনে হচ্ছে একটা অফবিট গ্রামে ঢুকে গেছি। ইতিমধ্যে আমাদের শাল চিকেন রেডি, পরিবেশনও শুরু। কেমন লাগছে দাদা? আজকের ডিনারে ছিল ভাত অথবা রুটি, পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা এবং বড় সাইজের 4 পিস চিকেন। এই হোমস্টেটা কিন্তু পাহাড়ের কোলে সম্পূর্ণ ঘন জঙ্গলের মধ্যে, যেখানে দূর দূর পর্যন্ত টিপ টিপ করে জ্বলা লণ্ঠনের লাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এই হোমস্টে বা বাইরের পরিবেশটা পরবর্তী ভিডিওর শুভ সকালটা দেখলেই বুঝতে পেরে যাবেন। সেটা দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই 3 রাত 4 দিন বা 2 রাত 3 দিনের আমাদের প্যাকেজে অনেক স্পট আছে, তাই সব স্পট সমস্ত কিছুটা একটা ভিডিও দেখানো সম্ভব নয়। তাই প্রতিদিনের মানে রেগুলার যে সমস্ত স্পট থাকবে সেগুলোই একটা ভিডিওতে দেখানো হবে, আর বাকিগুলো পরের পর্বে, মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা পার্টে দেখানো হবে। তাই এই 3 রাত 4 দিন বা 2 রাত 3 দিনের সমস্ত পর্ব এবং সমস্ত ভিডিও, সমস্ত স্পট দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আর একটা কথা, কাঁকড়াঝড়ের সমস্ত স্পট কভার করতে সম্পূর্ণ একটা দিন কাঁকড়াঝড়েই ঘুরতে হয়, তা না হলে কভার করা সম্ভব নয়। যারা কাঁকড়াঝড়ে স্টে করতে চান না সেক্ষেত্রে 2-1টা স্পট বাদ যায়। আর যদি আপনারা কাঁকড়াঝড়ে স্টে করতে চান তাহলে এই যে আমাদের 3 রাত 4 দিনের প্যাকেজ 6000 বা 2 রাত 3 দিনের প্যাকেজ 4500, এর মধ্যে একদিন যে প্যাকেজই নিন না কেন এতে 300 টাকা পার হেড এক্সট্রা যায়, মানে 4500 টাকা হয়ে যায় 4800 এবং
হাজারটা 6,300।